লাল শাড়ি পাঞ্জাবিতে মন্দিরে গেলেন দেব শুভশ্রী। দীর্ঘ 9 বছর পর ধূমকেতুর সিনেমার মাধ্যমে দেব শুভশ্রী জুটি আবারও দেখা দিলেন ভক্তদের মাঝে। তারা আজও কতটা জনপ্রিয় তা বোঝা গেল দর্শক ভক্তদের উৎসাহ। ধূমকেতুর মুক্তির একদিন আগে লাল শাড়ি পাঞ্জাবিতে মন্দিরে গেলেন তারকা জুটি। ধূমকেতুর তাদের বিচ্ছেদের পরের ছবি। এরপর আর কখনো কোনো ছবিতে তাদের একসঙ্গে দেখা যায়নি। শুধু তাই নয়, এই 9 বছর একসঙ্গে কোনো অনুষ্ঠানেও তাদের সেভাবে দেখা যায়নি, কেবল একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান ছাড়া। শুরু হয়েছে ধূমকেতুর অগ্রিম টিকিট বিক্রি। টলিউড দুনিয়ায় ঝড় বয়ে দিচ্ছেন সিনেমায় টিকিট বিক্রিতে। এদিকে প্রিয় জুটিতে নতুন করে পাওয়ার খুশি, অন্যদিকে তাদের সিনেমার মুক্তি। ধূমকেতু ট্রেলার লঞ্চ ইভেন্ট সকলের সে আশা পূরণ করেছেন দেব শুভশ্রী। তাদের মধ্যে জমে থাকা সব মান অভিমান সরিয়ে এক মঞ্চে এসে দাঁড়িয়েছেন হাসি মুখে। সে সন্ধ্যা যে এক নতুন ইতিহাস আর বন্ধুত্বের সাক্ষী রয়েছে তা বলার বাহুল্য। ছবি মুক্তির আগে নৌহাটি মন্দিরে গিয়েছেন দেব শুভশ্রী। তবে সেখানে তাদের একসঙ্গে আবার দেখা যাবে কিনা তা নিয়ে বিস্তর চর্চা শুরু হয়েছে। অনেকেই ভেবেছিলেন তারা আলাদা যাবেন, আবার অনেকেই তাদের একসঙ্গে দেখতে পাবেন সে আশায় ছিলেন। সেসব আলোচনা অবসান ঘটিয়ে মন্দিরে একসঙ্গে ধরা দিলেন দেব শুভশ্রী। পাশাপাশি আসে বসে থাকতে দেখা যায় তাদের। লাল পাঞ্জাবি লাল শাড়িতে ধরা দিলেন ছবির অন্যতম জনপ্রিয় জুটি। দেব ও শুভশ্রী দুইজনের পেজ থেকে তাদের এই সুন্দর মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেওয়া হয়। তাদের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক কৌশিক গাঙ্গুলি, সঙ্গীত পরিচালক। এ জুটি 2015 সালে সর্বশেষ অভিনয় করেছিলেন ধূমকেতু সিনেমায়। সিনেমার কাজ 2013 সালে শুরু হয়। 2 বছর সিনেমা শুটিং চলে, কিন্তু শেষ একাধিক কারণে ছবি আর মুক্তি পায় না। অবশেষে দীর্ঘ 9 বছর পর প্রেক্ষাগৃহে ধূমকেতুর মুক্তি হয়েছে।